আমি দাঁড়িয়ে আছি শুধু আজকে এই 100তম দিনে রনি ভাইয়ের সাথে সহমর্মিতা প্রকাশ করে যে ভাই আপনার নেতৃত্বে আমরা এবার থেকে মাঠে নামবো। আচ্ছা, বিষয়টা হলো আমার এই যে সাংবাদিক ভাইটা প্রশ্ন করছে, শেখ বসিরউদ্দিন আহমেদকে নিয়ে আর মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে। শেখ বসিরউদ্দিন হলো আকিজ গ্রুপের আকিজের সন্তান, উনার ভাই আফিলউদ্দিন যশোর 1-এর সংসদ সদস্য ছিল 4 বারের উনি, আর উনার ভাই বসিরউদ্দিন একই সাথে পাটের ব্যবসা করে বাংলাদেশের পাট মানে জুট অ্যাসোসিয়েশনকে ধ্বংস করে ফেলছে। এই জুট অ্যাসোসিয়েশনের সাথে জড়িত যে শ্রমিক আছে, জুট অ্যাসোসিয়েশনের সাথে জড়িত যে সকল কর্মচারী আছে, তারা আজকে নিষ্পেষিত নির্যাতিত হয়েছে বসিরউদ্দিন আহমেদের আর তার ভাই স্বৈরাচারের দোসর আফিলউদ্দিনের মাধ্যমে। আর মোস্তফা সরোয়ার ফারুকীর কথা আপনারা সবাই জানে, তার স্ত্রী ওই যে আমি রনি ভাইয়ের সাথে একটু অ্যাড করি। বিষয়টা হলো আমরা যারা এখনও আহত আছি, আমার শরীরে এখনও 171টা স্প্লিন্টার আছে, আমার পিছনে আছে নিলয়, ওর শরীরে ওই রকম 60 থেকে 70টা স্প্লিন্টার আছে। বেদনা, অনেক বেদনা, অনেক কষ্ট দেয়, চলতে পারি না। আমরা যখন শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে যোগাযোগ করি তখন তারা আমাদেরকে লামসাম বুঝিয়ে পাঠিয়ে দেয়। তারপরে যখন কেউ প্রতিবাদ করে তখন তাকে কিছু টাকা দিয়ে মিডিয়া ফোকাস করে বলে যে আমরা তাকে আসা যাওয়ার খরচ, হোটেলে থাকার খরচ দিয়ে দিছি, কিন্তু এটা পুরো ভুয়া মিথ্যা কথা। স্নিগ্ধ যে কথাগুলো বলছে পুরো মিথ্যা কথা। একটা লোককে তারা আসা যাওয়ার খরচও দেয় না, খাওয়ার খরচও দেয় না, থাকার খরচও দেয় না। নামমাত্র মূল্যে একজনকে কিছু দিয়ে তারা মিডিয়া ফোকাস করে। আর গতকালকের যে ঘটনা, আমি মনে করব আমাদের আহত ভাইরা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা ধৈর্যের পরীক্ষা দিয়েছে। তারা হেলথ অ্যাডভাইজারের উপরে কোনো রকম আক্রোশ দেখায়নি, তারা একটা সিস্টেমটাকে পরিবর্তনের জন্য আক্রোশ দেখিয়েছে। এই যে আমি আকরাম সাহেব এখানে দাঁড়িয়ে আছি, কেন আমি দাঁড়িয়ে আছি শুধু আজকে এই 100তম দিনে রনি ভাইয়ের সাথে সহমর্মিতা প্রকাশ করে যে ভাই আপনার নেতৃত্বে আমরা এবার থেকে মাঠে নামবো। আপনি দেখিয়ে দেন কিভাবে নেক্সট 100 দিন আমরা উজ্জ্বল একটি বাংলাদেশ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আপামর জনতাকে উপহার দিতে পারি।